ইন দিস ভিডিও আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ই-কমার্স ওয়েবসাইটে পেপাল পেমেন্ট গেটওয়ে অ্যাড করা যায়। সো দেরি না করে শুরু করা যায়। এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট। এই সাইটে হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে পেপাল পেমেন্ট গেটওয়ে অ্যাড করবে। সো ফার্স্ট অফ অল developer.paypal.com এই ওয়েবসাইটে আসতে হবে এবং লগ ইন করতে হবে। সো আমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি এখানে লগ ইন করছি। আপনাদের যদি পেপালে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট করে নেবেন। সো এটা হচ্ছে পেপালের আপডেট যে ইন্টারফেস, এটা কিছুদিন আগেই তারা আপডেট করছে, আগে এরকম ছিল না। সো এখান থেকে আমাদের হচ্ছে অ্যাপ ক্রেডেনশিয়ালগুলো এখানে শো করবে। এখানে যে ডিফল্ট ভাবে একটা অ্যাপ ক্রেডেনশিয়াল থাকে আর হচ্ছে স্যান্ডবক্সের জন্য যে অ্যাকাউন্ট সেগুলো হচ্ছে টেস্টিং টুলস এখানে থাকে। এখানে হচ্ছে ডিফল্ট ভাবে দুইটা অ্যাকাউন্ট থাকে, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আপনারা যদি চান নিজস্ব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আপনার এই ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে বিজনেস অর পার্সোনাল যে কোনো একটা সিলেক্ট করে আপনারা ক্রিয়েট করতে পারেন। সো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না, আমি চাচ্ছি যে ডিফল্ট অ্যাকাউন্ট দিয়ে আমি দেখাবো। সো এই এই অ্যাকাউন্টে দিয়ে আমি দেখাবো। সো আমি ক্লিক করলাম, করার পরে ভিতরে হচ্ছে কিছু ইনফরমেশন আছে যেগুলো আমার লাগবে। এটা হচ্ছে লগ ইন ইনফরমেশন, এখানে হচ্ছে অ্যাপ, তারপরে হচ্ছে অ্যাপের যে ক্রেডেনশিয়ালগুলো আছে এখানে এগুলো আছে, ঠিক আছে। সো এই হচ্ছে পেপালের যে যা কিছু দরকার এখান থেকে আমরা ইনফরমেশন দিয়ে নেবো। সো আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে হচ্ছে দেখেন আমার কোনো পেমেন্ট গেটওয়ে এখন পর্যন্ত অন করা নেই। সো আমি হচ্ছে পেপালের যে অফিসিয়াল প্লাগইনটা আছে আমি ওইটা ইউজ করব। সো অ্যাড নিউ থেকে এখানে সার্চ করব পেপাল। দেখেন এখানে হচ্ছে পেপালের যে অফিসিয়াল প্লাগইনটা আছে এখানে দেখাচ্ছে বাই কমার্স, আর এটাও ভালো, এটাও ইউজ করতে পারেন চাইলে আপনারা। সো আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে হচ্ছে অফিসিয়ালটা ইউজ করার জন্য, যার কারণে আমি অফিসিয়ালটা ইউজ করবো। সো আমি এখান থেকে অ্যাক্টিভ করে নিচ্ছি প্লাগইনটা। আমি দেখাবো সেন্ড বক্স দিয়ে জাস্ট পেমেন্টটা আমি টেস্ট করে দেখাবো। তারপর লাইভ কিভাবে করতে হয় এটাও দেখাবো। সো আমার প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে হচ্ছে প্লাগইনস থেকে আমি হচ্ছে দেখেন উডমার্ক পেপাল এখান থেকে আমার অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমি সেটিংস থেকে বাকিটা কাজটা করব। সো যেহেতু আমি এটা সেন্ডবক্সের জন্য করব টেস্ট পারপাস, যার কারণে আমি হচ্ছে পেপাল যে টেস্ট ডট পেমেন্টস উইথ পেপাল সেন্ডবক্স এইটার আমি কাজ করব। আর যাদের হচ্ছে লাইভ প্রোডাকশন হবে সেক্ষেত্রে তাদের হচ্ছে আপনাদের ক্লায়েন্ট যখন আপনাদের এই ক্রেডেনশিয়ালগুলো দেবে তখন আপনারা ইজিলি ভাবে এখান থেকে অ্যাক্টিভ পেপাল থেকে আপনারা ইজিলি ভাবে করতে পারবেন। সো যেহেতু আমি সেন্ডবক্স থেকে করবো যার কারণে আমি সেন্ডবক্সটাই দেখাচ্ছি আপনাদের। এখান থেকে হচ্ছে আপনি চাইলে হচ্ছে সেন্ড বক্সের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে করতে পারেন, এটা একটা ওয়ে। আবার আরেকটা হচ্ছে এখান থেকে টগল টু ম্যানুয়াল ক্রেডেনশিয়াল, এখান থেকে আপনারা সেন্ড বক্স সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আপনি ইনফরমেশন গুলো দিয়ে যে সেন্ড বক্স ইমেল আইডি যেটা এখানে ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে সেন্ড বক্সের যে ইমেল আইডি ক্রেডেনশিয়ালের এইটা লাগে। সো আমি এটা দেখাচ্ছি না, আমি হচ্ছে ইজি ওয়েটা দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার এক ক্লিকেই হয়ে যাবে। এখান থেকে হচ্ছে আমার লাগবে হচ্ছে সেন্ড বক্সের যে আমি এই অ্যাকাউন্টটা দিয়ে করবো, সেই জিমেলটা আমার লাগবে। এইখান থেকে আমি টেস্ট পেমেন্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম, করার পর এখানে হচ্ছে আমার ইমেলটা দিব, দেওয়ার পর হচ্ছে নেক্সট। এখানে পাসওয়ার্ডটা চাচ্ছে। সো এখানে দেখেন একটা পাসওয়ার্ড আছে, এইটা কপি করব, কপি করে এইখানে আমি পেস্ট করব, সিম্পলি পেস্ট করলাম, করার পর লগ ইন করবো। লগ ইন হচ্ছে, এখানে হচ্ছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করতে হবে। দেন এইখান থেকে হচ্ছে আমার এখানে দেখেন ঘুরতেছে, তার মানে হচ্ছে কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পর ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। একটু সময় নেবে এটা, মানে পেপালের সঙ্গে ই কমার্সটা কানেক্ট হয় তো। সো অলরেডি হয়ে গেছে, দেখেন আমার স্ট্যাটাস এখন দেখাচ্ছে কানেক্টেড। এখানে দেখেন সেন্ডবক্স ইমেল এর যে ইমেলটা আমার নিচে, এখানে একটা মার্চেন্টিন আইডি লাগে ওটা নিচে, ক্লায়েন্ট আইডি নিচে, সিক্রেট কিটা নিচে নিয়ে নিচে একবারে। তারপর এখানে আরো কিছু অপশন আছে, এগুলো আপনার ক্যানাবল করা লাগবে না, অ্যানাবল ডিজেবল করা লাগবে না, আপনার
হচ্ছে সিম্পলি এখান থেকে সেভ চেঞ্জ করে দিবেন। সেভ চেঞ্জ করার পর এখানে একটা স্ট্যান্ডার্ড অপশন আছে। কেউ যদি আপনারা যদি চান যে ডেবিট ক্রেডিট কার্ড দিয়েও ক্লায়েন্ট হচ্ছে আপনার কাস্টমার হচ্ছে পেমেন্ট করতে পারবে, সেক্ষেত্রে আপনি এনাবল ডেবিট অ্যান্ড ক্রেডিট করবেন। এই জিনিসটা এখান থেকে এনাবল করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনি নিচে আসে হচ্ছে সেভ করে দিবেন, যাতে হচ্ছে এই জিনিসটা ওইখানে শো করে। বাকি আর কিছু করা লাগবে না, এখান থেকে আপনি সেভ করে দিবেন, জাস্ট এনাবল করার পর সেভ করে দিবেন। সেভ করার পর এখন হচ্ছে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। আমি এইখানে আসলাম, আমার নেটটা স্লো, একটু সময় নিচ্ছে। আচ্ছা, এখান থেকে আমি একটা প্রোডাক্ট এখন অ্যাড করব। এখান থেকে আমি একটা প্রোডাক্ট অ্যাড করলাম, টু কার্ট। এবার আমি চেক আউটে যাব। চেক আউটে যাওয়ার পর একটু স্ক্রল করি, করে নেওয়ার পর দেখেন এখানে হচ্ছে আমার পেপাল পেমেন্ট গেটওয়েটা অ্যাড হয়েছে। এই যে তারপর আমি বলছিলাম যে ডেবিট ক্রেডিট যদি কেউ চায়, যে কাস্টমার যদি চায় তার ক্রেডিট কার্ড দিয়ে হচ্ছে ইয়া করবে, সেক্ষেত্রে ক্রেডিট কার্ডটাও পেমেন্ট করতে পারি। যেখানে হচ্ছে যখন আপনি ডেবিট ক্রেডিট সিলেক্ট করবেন তখন এইটা দেখাবে। সো আমি হচ্ছে পেপাল দিয়ে পেমেন্ট করে দেখাই আপনাদের একটা। সো আমি চাচ্ছি যে এটা আমি নিব। এখানে আমার সব ইনফরমেশন দেয়া আছে। ওকে। সো আমি চাচ্ছি যে আমার এখানে দুইটা অ্যাকাউন্ট ছিল, আমি চাচ্ছি যে পার্সোনাল, আমার যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে ওইটা দিয়ে আমি পেমেন্ট করতে। সো আমি পার্সোনাল অ্যাকাউন্টের ভিতরে যাব। যাওয়ার পর এই যে এই অ্যাকাউন্টের ইনফরমেশনটা আমার লাগবে। সো এই যে পে উইথ পেপাল পপ আপটা ওপেন হচ্ছে। সরি। আচ্ছা, এখানে হচ্ছে ব্যাপারটা হয়েছে যে আমার এখানে হচ্ছে লগ ইন করা আছে, পেপাল এখানে কানেক্ট করা আছে, যার জন্য নিচ্ছে না। সো আমার আমি একটা হচ্ছে নতুন প্রাইভেট উইন্ডোতে আপনাদের দেখাচ্ছি। সো এখান থেকে আমি আবার হচ্ছে এই যে পার্সোনাল অ্যাকাউন্টের যে জিমেলটা আছে এটা কপি করলাম, করার পর আচ্ছা লোড হচ্ছে। আচ্ছা, এখান থেকে আমি এই যে এই প্রোডাক্টটা অ্যাড করব, করার পরে যে চেক আউটে যাচ্ছি, এখান থেকে আবার অনেক ইনফরমেশন দিতে হবে, এই একটু প্রবলেম আর কি। আচ্ছা, এখান থেকে আমি একটা নাম দিই, টেস্ট দিলাম, কি দিলাম, আচ্ছা ইসরায়েলে থাক, এখানে দিলাম নিউ, জিপ কোড একটা একটা দিচ্ছি, সিটি টাউন দিলাম একটা, টেস্ট, ফোন নাম্বার হচ্ছে দিলাম একটা আর কি, test@gmail.com। ঠিক আছে, তো একটা ইউজার নাম দিতে হবে, টেস্ট টেস্ট ঠিক আছে। দেওয়ার পর এখানে হচ্ছে আমি চাচ্ছি যে পেপাল দিয়েই পেমেন্টটা করব। সো এখানে আসলাম, এখানে হচ্ছে ওই যে পার্সোনাল অ্যাকাউন্টের জিমেলটা আমি হচ্ছে কপি করে নিয়ে আসছি ওইখান থেকে, যে এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্ট আমার হচ্ছে পাসওয়ার্ডটা লাগবে। সো এখান থেকে আমি এই যে পাসওয়ার্ডটা, এখান থেকে যে পাসওয়ার্ডটা দিলাম, তারপর দেখেন লগ ইন হবে। এই দেখেন আমার হচ্ছে 2820 ইউরো চার্জ করবে তারা। সো আমি হচ্ছে কমপ্লিট পারচেস দিলাম। ওকে, আমার হচ্ছে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, থ্যাংক ইউ
ফর ইওর অর্ডার, যেখানে দেখাচ্ছে এখান থেকে এটা সবকিছু দেখাচ্ছে ফ্ল্যাট রেট। সো এখন আমি আমার ড্যাশবোর্ডে আসবো, এসে দেখবো যে আসলে কি অর্ডারটা হয়েছে কি না। সো এখান থেকে আমার হচ্ছে ই কমার্স থেকে অর্ডারে যাব। যাওয়ার পর দেখেন এই যে আমি টেস্ট প্রোডাক্ট নামে একটা প্রোডাক্ট অ্যাড করছিলাম, যে ওইটা আসছে, যে অর্ডারটা মাত্রই করছি, এই যে 36 সেকেন্ড আগো। তো এখানে দেখেন পেমেন্ট ভিয়া এত 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 এটা হয়েছে আমার হচ্ছে এখানে এটা হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, দেখেন আমার হচ্ছে প্রোডাক্টের প্রাইস হচ্ছে 2800 ইউরো, শিপিং এত এত এত, কিন্তু হচ্ছে পেপাল আমার একটা ফি কার্ডে নিছে 98 এত। বাট আমার প্রোডাক্ট থেকে আমি লস করতেছি দেখেন 27 থেকে এত। কিন্তু এটা কেন হলো? পেপাল হচ্ছে একটা চার্জ কাটে প্রতিটা রিসিভ পেমেন্টে। সো এটা অফ করা যায়, নতুন এটার একটা অপশন আছে। সো এটা কিভাবে অফ করবেন আমি এটাও আপনাদের দেখাচ্ছি। এই যে সেন্ডবক্সে আসার পর আমরা যে হচ্ছে বিজনেস অ্যাকাউন্টটা দিয়ে পেমেন্ট করছি, এর নিচে আসবেন। আসার পর দেখবেন যে নিচে কিছু অপশন আছে, যেমন পেমেন্ট রিভিউ, এটা অন করে দিবেন। নেগেটিভ টেস্টিং এটা অন করে দিবেন। আর হচ্ছে পেপাল ডেবিট ক্রেডিট এটাও অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখন এখানে দেখেন আপনারা হচ্ছে আপনার পাওয়ার কথা ছিল 2800 ইউরো, আপনি পাচ্ছেন 2721 ইউরো। সো এটা একটা প্রবলেম, আপনার হচ্ছে ক্লায়েন্টের লস হয়ে যাবে, সেক্ষেত্রে তো আপনাকে প্যারা দিতে পারে যে আমার লস হচ্ছে। সো এইভাবে এটা অফ করে দিবেন। দেওয়ার পর চলেন আর একটা অর্ডার করে দেখি এবার কি হয়। সো আমি আবার শপে গেলাম। শপে যাওয়ার পর আমি হচ্ছে এই প্রোডাক্টটা অর্ডার করব, চেক আউট করলাম। উম, এখান থেকে সময় নিচ্ছে একটু। এই যে এখানে হচ্ছে আমি আমার লগ ইন করা আছে, যার কারণে এখন আর হচ্ছে ক্রেডেনশিয়ালের কোনো কিছু চাবে না, জাস্ট আমি সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। এই দেখেন আমার আগের আইডি দিয়ে পার্সোনাল যেটা আছে ওইটা দিয়ে লগ ইন করা আছে, যে এটা দিয়ে আমি কমপ্লিট পারচেসটা করলাম। সময় নিচ্ছে, কমপ্লিট হবে। এই যে থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। সো আমি আবার আসতেছি আমার ওয়ার্ডপ্রেসের ইয়াতে অর্ডার সেকশনে, এখানে আসলাম। আসার পর দেখেন এই যে 20 সেকেন্ড আগে আরো একটা অর্ডার করছি আমি, এখানে দেখেন এবার কিন্তু স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেছে। এর আগে দেখেছিল প্রসেসিং, এবার হচ্ছে অন হোল্ড, ঠিক আছে। সো আমি ভিতরে গেলাম, তারপর দেখবো আসলে কি এবার ওই চার্জটা কাটছে কিনা। এই যে ভিতরে আসার পর এখন আমি যদি দেখাই আপনাকে, এই যে দেখেন আমার হচ্ছে 2200 ইউরো প্রাইজের দাম ছিল, শিপিং চার্জ ছিল 20 ইউরো, আর হচ্ছে 2220 ইউরো হচ্ছে আমার টোটাল। সো এই টাকাটা আমি পাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিও থেকে কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি হচ্ছে নতুন ভিডিও করতেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।